আগামী ২৪ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে পারে। এর আগেই পদত্যাগ করবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, আগামী ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার হতে পারে নাহিদ ইসলামের শেষ কর্মদিবস। সেদিনই পদত্যাগ করতে পারেন নাহিদ। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, মন্ত্রণালয় ছেড়ে নাহিদ জনতার কাতারে নেমে শিগগিরই নতুন দলের দায়িত্ব নেবেন। গত রোববার এক অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের রাজনৈতিক দল এই ফেব্রুয়ারি মাসের মধ্যে আসছে। অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আমাদের রাজপথের সহযোদ্ধা নাহিদ ইসলাম, যিনি এই অভ্যুত্থানের ঘোষক। তাকে আমরা আহ্বান জানিয়েছি যেন পুরো বাংলাদেশকে আবার আমরা সামনের সারিতে থেকে ঐক্যবদ্ধ করতে পারি। সেজন্য নাহিদ ইসলাম যেন ওই ক্ষমতার মন্ত্রণালয় ছেড়ে আবারও জনতার কাতারে এসে দাঁড়ান। আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে। নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হবেন তা প্রায় নিশ্চিত ছিল। তবে সদস্য সচিব পদ ঘিরে চলছে এখনও আলোচনা। বিষয়টি নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সংগঠন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী এ পদে আখতার হোসেনের থাকার সম্ভাবনাই বেশি। নেতারা বলছেন, সদস্য সচিব পদ নিয়ে আলোচনা থাকলেও নাহিদ আখতাররাই এগিয়ে আছেন নেতৃত্ব পাওয়ার দৌড়ে। প্রাথমিকভাবে আখতার হোসেনকেই সদস্য সচিব করার সিদ্ধান্ত হয়েছে। তার আগে গত শনিবার থেকে এই সদস্য সচিব পদ নিয়ে নিজেদের মধ্যেও দ্বন্দ্বে জড়ান নাগরিক কমিটির নেতারা। এদিকে দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন আন্দোলনে জড়িত থাকা নাগরিক কমিটির সদস্যরা আখতারকে সমর্থন করছেন। অন্যদিকে নাগরিক কমিটির নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী উপদেষ্টা মাহফুজ আলম চান নাসির উদ্দিন নতুন দলের সদস্য সচিব হোক। এদিকে আসন্ন দলটির নাম এবং প্রতীকের বিষয়ে চলছে জনমত জরিপ। এক্ষেত্রে জনগণের চিন্তাকেই প্রাধান্য দিচ্ছেন দলের উদ্যোক্তারা। এরই মধ্যে শুধু অনলাইনেই প্রায় ১.৫ লাখ মানুষ নিজেদের মতামত জানিয়েছেন বলে জানা গেছে। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।